সাবরুম রেল স্টেশনে পাথর বোঝাই একটি ট্রেনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও অভিযোগ উঠেছে। ঘটনার খবর চাউর হতে শোরগোল পড়ে গেছে গোটা মহকুমায়। শুধু বিপুল পরিমাণে অবৈধ পাথর নয়, ট্রেনের বগিতে মাদকদ্রব্য মজুত রয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে। অভিযোগের তীর সরাসরি প্রশাসনের দিকে। স্থানীয়দের দাবি, আগরতলা থেকে আসা 735 গ্রাম পাথর বোঝাই ট্রেনের মধ্যে মাত্র 400 গ্রামের বৈধ নথি রয়েছে। বাকি বিপুল পরিমাণ পাথরের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট মহল। এই বিশাল কারচুপির খবর পেয়ে বন দপ্তর, পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালেও কোনো আইনি ব্যবস্থা না নিয়ে পুরো বিষয়টি রফাদফা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তদন্তে জানা গেছে, এই অবৈধ পাচার চক্রের মূল হোতা শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগরে এক ব্যবসায়ী। এই কালো কারবারের সাথে সাবরুমের স্থানীয় একটি প্রভাবশালী চক্র সরাসরি জড়িত বলে অভিযোগ। এর মধ্যে স্টেশন এলাকা থেকে রহস্যজনকভাবে সিসিটিভি ক্যামেরা সরিয়ে ফেলার বিষয়টি সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে। এছাড়া পাথর খালাসের কাজে ব্যবহৃত ড্রজারগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে। প্রশাসনের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন এমন বেআইনি কর্মকাণ্ড চলছে তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকায় সাধারণ মানুষ। ঘটনার পেছনে আসল অপরাধীদের আড়াল করতে এই রফাদফার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে গোটা ঘটনাটি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জোরালো হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দাদা, আপনারা কোন জায়গা থেকে আইছেন? আমি তো কোম্পানি থেকে আইছি। মানে কোন মালিকে পাঠাইছে আপনাদেরকে? মালিক তো বসে তো মালিক কি আর আমরা তো কোম্পানির মালিক তো অন্য কেউ আমি মালিক গাড়িগুলো কোন জায়গাতে? আসাম। হ্যাঁ, গাড়িগুলো কোন জায়গা থেকে আইছে? এটা ভারতীয় এন্ট্রি প্রজেক্টের মেশিন। আচ্ছা, কোম্পানির গাড়ি। হ্যাঁ, আচ্ছা, কয়টা গাড়ি আইছে আজকে টোটাল? এটা তো বুঝতে পারবো না, এটা আমার কোম্পানি, আর বাকি এরা কার কি এটা আমি বুঝতে পারছি না, কারণ এটা কি আর একটা আমরা কোম্পানি নাই। আচ্ছা, এই গাড়িগুলো কাগজপত্র আছে নি? গাড়ি কাগজপত্র আছে নি গাড়িগুলো? সব কিছু আছে, নাম্বার করতে পারো।